মাদক খাইয়ে ফাঁদে ফেলতে চেয়েছিল যে মেয়ে, সেই মেয়েকেই মোহনা তার তৈরি করা ফাঁদে ঠেলে দিল বদমাশদের হাতে, আর নিজেও সেই ওষুধ খেলো এটা দেখতে যে তার স্বামী উজ্জ্বল প্রথমে কাকে বাঁচায়, বউকে নাকি ওই দুষ্টু মেয়ে তাসনিয়াকে। কিন্তু উজ্জ্বল দুষ্টু তাসনিয়াকেই বাঁচালো। মোহনা খুব কষ্ট পেল। সে উজ্জ্বলকে জোর করে বিয়ে করেছে, কিন্তু তার মন এখনো পায়নি। উজ্জ্বল এখনো তাসনিয়ার। আসলে উজ্জ্বল আর তাসনিয়া বিয়ে করতে যাচ্ছিল, সেখানে হঠাৎ একটি ফোন কল পেয়ে তাসনিয়া বের হয়ে যায়। উজ্জ্বল সবার সামনে অপমানিত হয়। ঠিক তখনই কালো ওড়না পরা এই অচেনা মেয়ে মোহনা একটা ফাটাফাটি এন্ট্রি নিয়ে সবাইকে টাক লাগিয়ে দেয়। ভয়ঙ্কর এক ক্ষমতাবান পরিবারের নির্মম উত্তরাধিকারিণী সে। ব্যবসার স্বার্থে তার পরিবার তাকে ছোটতে বিক্রি করে দিয়েছিল। অনেক শক্তি নিয়ে সে ফিরে এসে তার বাবা ভাই সবাইকে পৃথিবী ছাড়া করে সে পরিবারের দখল নেয়। সেই মোহনা এখন উজ্জ্বলকে জোর করে বিয়ে করতে চায়, কারণ শৈশবে তারা বন্ধু ছিল। উজ্জ্বল বিয়ের কথাও দিয়েছিল। সময়ের সাথে উজ্জ্বল প্রতিশ্রুতি ভুলে গেলেও মোহনা ভুলেনি। তাই উজ্জ্বলের বেআইনি হিসাব দেখিয়ে তাকে এমন এক চুক্তিতে সই করায়, যদি উজ্জ্বল কোনোদিন তাকে তালাক দেয় তাহলে পুরো সম্পত্তি মোহনার হয়ে যাবে। নিজেকে বাঁচাতে উজ্জ্বল অসহায়ভাবে সই করে, কিন্তু জোর করে আনা সম্পর্ক সুখ আনে কি? বাসর রাতেই দুজনের ঝগড়া হয়। মোহনা নিজের মহড়া দেখায় যেন উজ্জ্বল তারই সম্পত্তি। উজ্জ্বলের কাছে এটা অপমান লাগে, আর তার মন তখনও তাসনিয়াতেই আটকে আছে। তাই সে শোবার ঘরে না থেকে হল ঘরে ঘুমাতে যায়। কিন্তু মোহনা আগে থেকেই ঠিক করে রেখেছে শোবার ঘর ছাড়া যেন কোথাও বিছানা না থাকে। বাধ্য হয়ে বেচারা ফিরে আসে, কিন্তু মোহনা জোর করে নয়, সত্যিকারের ভালোবাসা চেয়েছিল। পরের দিন অনিচ্ছায় উজ্জ্বল যখন এক প্রদর্শনীতে মোহনাকে নিয়ে যায়, তাসনিয়া আবার হাজির হয়। রাগে মোহনা উজ্জ্বলের হাত শক্ত করে ধরে যেন তাকে রক্ষা করছে, কিন্তু তাসনিয়া নিজেকে অসহায় সাজিয়ে উজ্জ্বলের সহানুভূতি কাড়ে, আর সেটাই হয়। উজ্জ্বল মোহনাকে দোষী ভাবতে শুরু করে। আমরা এখন বুঝতে পারি তাসনিয়া সেদিন তার প্রথম প্রেমিকের কথাতে বিয়ে ভেঙে পালিয়ে গিয়েছিল। উজ্জ্বলকে সে ব্যবহার করতে চেয়েছিল। এগুলো উল্লেখ করে মোহনা তাকে সাবধান করে, কিন্তু উজ্জ্বল তাসনিয়ার ব্যাপারে অন্ধই থেকে যায়। তাসনিয়া আরো সাহসী হয়ে বলে, আমি ডাকা মাত্রই উজ্জ্বল সবসময় আমার কাছে চলে আসবে। রাগে মোহনা তাকে থাপ্পড় মারে। বাড়ি ফিরে মোহনা উজ্জ্বলকে সতর্ক করে, ওর সাথে আর কখনো দেখা করবা না। কিন্তু উজ্জ্বল সেই কথাকে অপমান হিসেবে নেয়। রাতে মোহনা ফোন করলেও রিসিভ করে না। বন্ধুর কথা শুনে ফোনটাই বন্ধ করে দেয়। নিজের স্বাধীনতা দেখাতে সে তাসনিয়াকে বারে ডাকলো। পুরনো স্মৃতিতে দুজনে হারিয়ে যায়। তাসনিয়াকে জড়িয়ে ধরতেই উজ্জ্বলের মন আবার নরম হয়ে যায়। তখনই শান্ত মুখে মোহনা সেখানে আসে, কিন্তু কণ্ঠে অদ্ভুত কঠোরতা। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার উজ্জ্বলের উপরে কোনো মেয়ের ছায়া মেনে নেব না বলেই সে বোতল তুলে তাসনিয়াকে আঘাত করতে যায়। উজ্জ্বল বাঁচাতে আসে। মোহনা মুচকি হাসলো, আর পরের মুহূর্তেই দুজনের দিকেই বন্দুক তাক করে বলল, একটা গুলি আছে, দেখি তো প্রথমে কে মরে। বন্ধুরা, তোমাদের নাম নায়ক নায়িকার নাম হিসেবে শুনতে চাও? কমেন্টে নাম জানাও। কোনো এক ভিডিওতে চলে আসবে তোমাদের নাম।